জনম হয়, 8টি কন্যাই দেহ রাখে। অতঃপর বিশ্বরূপের জন্ম, মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা, আর বিশ্বরূপের পরে বিশ্বম্বরের জন্ম আমার মহাপ্রভুর। এই হলো মূল তত্ত্ব। তাহলে আমরা মহাপ্রভুর বীজ জমি আমরা শ্রীহট্টে পেলাম। এবার আসুন, মহাপ্রভুকে জগতে যিনি আনয়ন করলেন, যিনি না আসলে কখনো আমরা ব্রজকিশোরী আর ব্রজেশ্বরকে একসঙ্গে পেতাম না, তিনি হলেন গৌরানাথ ঠাকুর, অদ্বৈত আচার্য। মনে রাখবে, চৈতন্য চরিতামৃতে আছে, বৃক্ষের শাখা হলো 2 স্কন্ধ, এক অদ্বৈত আরেক নিত্যানন্দ। এই দেহটা যদি বৃক্ষ হয়, যদি আমার এই দেহ বৃক্ষে ওই জায়গাটায় গৌর সুন্দর থাকেন, বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই, মধ্যাসনে বসিলেন চৈতন্য গোসাই। বৃক্ষের শাখা হলো 2 স্কন্ধ, এক অদ্বৈত আরেক নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভুকে ব্যতি রেখে একদিন মুরারি গুপ্ত তিনি এসে গৌর হরিকে সম্বোধন করেছিলেন, শ্রদ্ধা পোষণ করেছিলেন। তখন গৌর হরি বললেন, তোমার এই কার্য হয়নি, সংশোধন করে দিলেন, আগে নিত্যানন্দকে প্রণাম দিতে হবে। অদ্বৈতকে ব্যতি রেখে প্রণতি নিবেদন করা হয়েছিল, সেখানেও সনাতন গোস্বামীকে সতর্ক করে দিয়েছিলেন আমার শ্রীমান মহাপ্রভু। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছে এই অহৈতুকী তত্ত্ব। শ্রী অদ্বৈত আচার্য তিনি এই জগতে 125 বছর প্রকট ছিলেন। অদ্বৈত আচার্য প্রভু 125 বছর। অদ্বৈত আচার্যের আবির্ভাব স্থান একেবারে আমাদের বাড়ির পাশে, এবং আমাদের পূর্বপুরুষদের নিবাসও ছিল নবগ্রামে। আমরা বংশ তালিকায় দেখেছি, নবগ্রামটা যখন বিলীন হয়ে গেল রেণুকা নদীতে, আপনারা বর্তমানে পন্তীর্থে স্নানে যারা গিয়েছেন, নিশ্চয়ই অনেকে গিয়েছেন, এই নদীটার নাম হচ্ছে জাদুকাটা। কিন্তু এই নদীর নাম কিন্তু জাদুকাটা ছিল না, এই নদীর নাম ছিল রেণুকা। রেণু রেণু বালি। এই জায়গা থেকে সারা দেশে পৌঁছে দেয়া হয়। আমরা ছোটবেলা দেখেছি বালির ফুট 2 টাকা 5 টাকা পাওয়া যায়। কল্পনা করা যায় আমাদের অঞ্চলে 5 টাকা 10 টাকা তো আমরাই দেখেছি। আমি যখন মন্দিরে কাজ শুরু করেছিলাম তখনই তো 7 টাকা। এখন সেই বালুর ফুট সরকার বদল হওয়ার পর 70 টাকায় আমরাই আনছি। আমি 60 টাকা দিয়ে শুরু করেছিলাম, অথচ আপনাদের অঞ্চলে কত টাকা পাবেন? তার মানে বালুর স্তূপাকারে আমরা থাকি। রেণু রেণু বালুকণা, পাথর বালু সব আমাদের এখান থেকে এক সময় যেত। এই জন্য এই নদীর নাম রেণুকা। রেণু রেণু বালিকণা এদিক থেকে আসে। যখন এই নবগ্রামটা বিলীন হয়ে গেল রেণুকায়, তার আগে রেণুকা জাদু কাটা নদীতে পরিণত হলো। কিভাবে হলো? 1355 শতাব্দ, যদি আমরা খ্রিস্টাব্দে হিসাব করি 1434 খ্রিস্টাব্দ, 1434 খ্রিস্টাব্দে এলেন অদ্বৈত আচার্য। 1355 শতাব্দ আর খ্রিস্টাব্দে হিসাব করলে 1434 খ্রিস্টাব্দ। তাহলে 1355 শতাব্দে আবির্ভাব আর 1480 শতাব্দে তিনি অপ্রকট হন। 125 বছর তার লীলা। ভক্তি রত্নাকর নরহরি ঠাকুরের আছে না গ্রন্থটা, সেখানে উল্লেখ আছে মাঘে শুক্লা তিথি সপ্তমীতে অতি উতলায় মহানন্দ সিন্ধু নাবা গর্ভদন্ন করি অবতীর্ণ হইল শুভক্ষণে অদ্বৈত ইন্দু। ইন্দু মানে কি? চাঁদ।
গায়ের বরণটা চাঁদের ন্যায়, চোখ দুটি কমলের ন্যায়, পদ্মের মতো, এত সুন্দর, যার কারণে তার মা নাভা দেবী নাম রাখলেন কমলাক্ষ। কমলের পাপড়ির ন্যায় তার দুটো চোখ, আঁকি নয়, যেন কমলের পাপড়ি। কালো লোচনের ঢল ঢল চাহনি, কবি বলছেন হৃদয়ে জাগায় প্রীতি, সেই প্রীতি কাছে টানে হৃদয়ের সান্নিধ্যে বিবানিসি। চোখেই যার পরিলক্ষিত মমতার আবাস, ভালোবেসে সুখে দুঃখে পাশে থাকতে জাগে না কারো বিলাস। এত সুন্দর চোখ। পিতা কুবের পণ্ডিত, কুবেরও পণ্ডিত হইয়া হরষিত, নানা দান দ্বিজ দরিদ্রে দিয়া, সতিকা মন্দিরে গিয়া ধীরে ধীরে দেখি পুত্র মুখ জুড়ায় তার হিয়া। নবগ্রামবাসী লোক ধায়া আসি, পরস্পরে কহে না দেখি হেন, কিবা পুণ্য ফলে মিশ্র বৃদ্ধ কালে পাইলেন পুত্র রতন যেন। পুষ্প বরিশন করে সুরগণ, অলক্ষিত রীতি উপমান হো, জয় জয় ধ্বনি ভরল মঙ্গল বহু। ভক্তি রত্নাকরের 1200 তরঙ্গের 1759 থেকে 1762 নং পয়ার। যেহেতু আমরা গৌর মন্দিরে কথা শ্রবণ করছি, গৌর মন্দিরে যদি একটু অদ্বৈত চরিতামৃত না হয়, নিত্যানন্দ চরিতামৃত না হয়, তাহলে গৌর হরির চরণে অপরাধ হবে। আমি আজও বলেছিলাম, যখন কমিটির সঙ্গে আমার কথা হলো, তখন আমি একটা অনুরোধ রেখে গিয়েছি যে গৌর মন্দিরে মূলত মুখ্য আলোচ্য বিষয়টা হওয়া উচিত চৈতন্য চরিতামৃত। আপনারা দীর্ঘদিন যাবৎ যেহেতু এই পাঠের আয়োজন করেন, 40 প্রহর ব্যাপী কীর্তন হয়, আগামীতে চেষ্টা করবেন চৈতন্য চরিতামৃতের আলোকে পুরো আলোচনাটা রাখার। কারণ গৌর মন্দিরে চৈতন্য চরিতামৃতটাই মুখ্য। যিনি গৌর তিনিই তো কৃষ্ণ। ভাগবত সম্পর্কে আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম, ভাগবত ধর্মটাই গৌর হরি জগতে প্রচার করেছেন, আলাদা কিছু নয়। কিন্তু মনে রাখবেন, আপনি যখন দুর্গা মন্দিরে কিছু পাঠ করবেন, সেখানে গীতা থেকে কি চণ্ডী পাঠটা মুখ্য নয়? তেমনি ভাবে গৌর মন্দিরে যদি আপনি পাঠ করেন, সেখানে চৈতন্য চরিতামৃতটা মুখ্য। যেমন পাশে হরিচাঁদ ঠাকুরের মন্দির, সেখানে হরি লীলামৃতটা পাঠটা কি মুখ্য নয়? মুখ্য। তাহলে চৈতন্য চরিতামৃত সচিত নয়, গৌরাঙ্গ সুন্দরের অভিন্ন দেহ, আলাদা কিছু নয়। ধারাবাহিক ভাবে যখন চৈতন্য চরিতামৃত আলোচনা হবে, তখন আমরা জানবো গৌরকে। কলিযুগে সর্বশ্রেষ্ঠ সুমেধা বুদ্ধিমান ব্যক্তি সে কে, যে গৌর আরাধনা করে। গৌর ব্যতিরেকে কিচ্ছু সম্ভব নয়, কোনদিন কিচ্ছু সম্ভব নয় গৌরকে ব্যতিরেকে। এজন্য চৈতন্য চরিতামৃতে স্বয়ং শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন, আদি লীলার 8ম পরিচ্ছেদে, কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি মানি, চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি। যে চৈতন্যকে মানে না, চৈতন্য চরণে প্রেমাঞ্জলি নিবেদন করে না, সে হলো একটা দৈত্য, দৈত্য সে। এরপর কি বললেন? মোরে না মানিলে সব লোক হবে নাশ, এই লাগি কৃপার্দ প্রভু করিলা সন্ন্যাস। কি দরকার ছিল এই কনকনে ঠান্ডার মাঝে একটা বস্ত্রে অপূর্ব সুরসী প্রিয়াজিকে ঘুমের ঘুরে কাতর রেখে, অতি বৃদ্ধা শচী জননীকে রেখে সুরধ্বনিতে ঝাঁপ দেয়ার? যার চরণ এতটা সুকোমল, প্রিয়াজি যেদিন আমার গৌর হরির চরণ স্পর্শ করেছিলেন, প্রিয়াজির চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরছিল। আর মনে হয়েছিল, আহা, আমার প্রাণনাথের চরণ এত কোমল, আমার হাত কত কাঠিন্য, না জানি আমার প্রভুর চরণে বেতার কত সঞ্চার হচ্ছে।
যে চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরে প্রিয়াজি অজুর ধারায় ক্রন্দন করেছিলেন, দুটো চরণ বক্ষে স্থাপন করে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, এই চরণকে যেন কোনদিন আমার বক্ষ যুগল থেকে তুমি সরিয়ে না নাও। জগতে দেখেছেন কোন রমণীকে সারাটা জীবন এক যুগল পাদুকাকে বক্ষে জড়িয়ে ধরে তপস্বিনীর মতো জীবন কাটিয়ে দিতে দেখেছেন কাউকে? সারাটা জীবন দুটি পাদুকাকে বক্ষে জড়িয়ে ধরে তপস্বিনীর মতো জীবন কাটিয়ে দিতে। দুর্ভাগ্য বাঙালি জাতি, ওরা প্রিয়াজিকে ভালো করে জানে না। দুর্ভাগ্য বাঙালি, ওরা গৌরকে ভালো করে জানে না। কোন কালে কোন যুগে ভগবান কখনো বাঙালি ঘরে আসেন নাই, বাংলায় কথা বলেন নাই। কোন কালে কোন যুগে ভগবান কখনো শাক শুক্তা তার প্রিয় বলেন নাই, কলার মোচা তার প্রিয় বলেন নাই, থৌড় তার প্রিয় বলেন নাই, কাঁচা কলা তার প্রিয় বলেন নাই, নালিতা তার প্রিয় বলেন নাই। এটি ভগবানের আহার নয়। আপনি তাকিয়ে দেখুন রঘুপতি রামচন্দ্রের দিকে, তার খাদ্যাভ্যাস এগুলো নয়। আপনি উত্তর প্রদেশে আবির্ভূত হওয়া আমার কৃষ্ণচন্দ্র স্বয়ং লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবানের দিকে তাকিয়ে দেখুন, এগুলো তার আহার নয়। তার ভাষা বাংলা ছিল না। একমাত্র কলিযুগে বাঙালির গড়ে বাঙালির হিয়াকে মজিয়া অবতারের সার শিরোমণি স্বয়ং ভগবান ধুলার পৃথিবীতে এসে ধুলার মানুষের সঙ্গে গড়াগড়ি দিল। নিজে নাচিয়া জগৎ নাচালো, নিজে কাঁদিয়া জগৎকে কাঁদালো। দুর্ভাগ্য বাঙালি জাতি সেই গৌরকে জানে না, গৌরকে অনুধান করে না, গৌরকে উপলব্ধি করতে পারলো না। আজকে বিদেশিদের দিকে তাকান, পাশ্চাত্যবাসীদের দিকে তাকান, যারা উশৃঙ্খল জীবন যাপন করত, যাদের খাদ্য অভ্যাসের নিয়ন্ত্রণ ছিল না, যাদের আচার আচরণে নিয়ন্ত্রণ ছিল না, আজকে তারা তাদের পোশাক পরিচ্ছদ ত্যাগ করে সনাতন সংস্কৃতি ধারণ করে, মায়েরা শাড়ি পরিধান করে, ললাটে তিলক সেবা করে, কণ্ঠে তুলসীর মালা নিয়ে নদিয়া নবদ্বীপ মায়াপুরে ধুলায় গোড়াগুড়ি দিয়ে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কাঁদছে। আমরা সেই গৌর দেশের মানুষ হয়ে কতটা তাকে ভালোবাসতে পারলাম, তার আদর্শকে হৃদয়ে লালন করতে পারলাম, কতটা অন্তর দিয়ে তাকে উপলব্ধি করতে পারলাম, তিনি কি দিয়েছেন আমাদেরকে কতটা আমরা উপলব্ধি করতে পেরেছি। যার জীবন যৌবন সকল কিছু এই কলিহত জীবের জন্য বিসর্জন হয়েছে, অথচ সেই গৌরকে আজও যতটা দেয়া দরকার ততটা আমরা দিতে পারি নাই। ভাবুন তো, অনুভব করুন তো, অনুভব করুন একবার। এজন্যই সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, যিনি নবদ্বীপে 3 জনকে মা বলে ডাকতেন, একজন তারাদাসী, যখন ত্রিসন্ধ্যা করতেন, আহ্নিক করতেন, 10 সুরধনী গঙ্গা তটের মৃত্তিকা পুতলি করে মস্তকের মাঝে নিয়ে আহ্নিক করতেন। কোথাও যখন যেতেন, নবদ্বীপের ধুলিকণা গলবস্ত্রের মাঝে পুতলি বেঁধে সঙ্গে নিয়ে যেতেন। একদিন তারাদাসী গৌরকিশোর বাবাকে পুত্রের নিয়ায় ভালোবাসতেন, বলতেন, এই কি তুমি যেখানে যাচ্ছ
এত মাটি কেন সঙ্গে নিয়ে যাচ্ছ? উত্তরে গৌরকিশোর দাস বাবাজি বলছেন, মারে তোর পাগল ছেলে কোথা থেকে কোথা যায় তার কোনো নিশ্চয়তা নেই, কোথায় জানি কোন সময় মরে থাকবে। মারে তাই তো নবদ্বীপের রজকণা গলবস্ত্রের মাঝে বেঁধে নিয়ে যাচ্ছি, পুতলিতে করে নিয়ে যাচ্ছি। যদি নবদ্বীপ চন্দ্রের চরণ অবিস্নাত ধূলিকণায় মরণ না হয়ে রে মা, প্রাণ যখন দেহ পিঞ্জিরা থেকে বার হবে তখন এই নবদ্বীপের মৃত্তিকাকে জড়িয়ে ধরে হা গৌর বলে প্রাণ তেজিব। মনে লয় গো নদিয়া পুরে আমার দেহ বিছাব, আমার দেহ বিছাব। মনে লই গো নদিয়া পুরে এ দেহ বিছাব, এ দেহ বিছাব। মনে লয়ে গো নদিয়া পুরে আমার দেহ বিছাব। আমার দেহ বিছাব। মনে লই গো নদিয়া পুরে এ দেহ বিছাব, এ দেহ বিছাব। আমি কবি নদিয়ার রজকণায় আমার এই দেহটাকে বিছিয়ে দেব। কবে আমি হিয়ার মাঝে তুলে আমার প্রেমময় শ্রী গৌরাঙ্গকে আমি নাচাতে পারবো। আমি হিয়ার যারে তুলে গৌরাঙ্গ নাচাব, গৌরাঙ্গ নাচাব। যে দেশে আমার গৌরাঙ্গ নাই গো, আমি কবু সে দেশে না যাব। আমি সে দেশে না যাব যে দেশে গৌরাঙ্গ নাই গো, সে দেশে না যাব আমি, সে দেশে না যাব। যে দেশে গৌরাঙ্গ নাই
গো আমি সেদেশে না যাব আমি সেদেশে না যাব যে দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে না যাব আমি সে দেশে না যাব যে দেশে আমার গৌর নাই আমি সে দেশে যাব না। আমার গৌর যে ভালোবাসে না, গৌর যে বিমুখ, আমি কখনো তার মুখ হেরতে চাই না। আমি গৌর বিমুখ জনার মুখ না হেরিব, আমি গৌর মুখ জনার মুখ না হেরিব, আমি মুখ না হেরিব। এমন প্রীতি আমার কবে আসবে গো? গৌর শনে একটু প্রেমালিঙ্গন দেওয়ার জন্য প্রতাপরুদ্র কত কিনা করেছিল। কেবলমাত্র একটু দর্শনের জন্য, একটু আলিঙ্গন করার জন্য এত বড় রাজা কি না করেছিল। একটু দর্শনের জন্য, একটু আলিঙ্গন দেওয়ার জন্য। এমনকি রায় রামানন্দকে পর্যন্ত বলেছেন, তোমার প্রতি মাসে মাসে বেতন পৌঁছে যাবে তোমার কোষাগারে, তোমার চাকুরিতে থাকতে হবে না, আমি প্রতি মাসে মাসে তোমার প্রাপ্য লভ্যাংশ তোমায় দিয়ে দেব, তুমি কেবল একটি বার ওই দুটো রাতুল আতুল চরণ আমায় দর্শনের সুযোগ করে দাও। একটিবার গৌর নয়ন নীরে আমায় ভাসবার সুযোগ করে দাও। কতটা ভালোবাসতে পারলাম তাকে। এই কলিযুগে গৌর কৃপা ছাড়া আর কোন উদ্ধারের পথ আমাদের খোলা নাই। আর কোন রাস্তা আমাদের নাই। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দেয় তারে রাখে লুকাইয়া। এই ধারণাটা আপনাদের পরিষ্কার হতে হবে। যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ, সর্বপ্রথম কথা। কিন্তু এতটুকু জানলেই হবে না, কৃষ্ণ থেকেও তিনি করুণার দিক থেকে শ্রেষ্ঠ। কৃষ্ণই গৌরাঙ্গ, কিন্তু করুণার দিক থেকে তিনি কৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ। প্রমাণ, উদাহরণ, দুধকে যদি কেউ পাত্রের মাঝে নিয়ে অগ্নি দ্বারা ফুটায়, ধীরে ধীরে দুগ্ধটা ঘন হবে কিনা? দুগ্ধ কিসে পরিণত হবে? ক্ষীরে। দুধ থেকে ক্ষীরের স্বাদ কম না বেশি? বেশি। কৃষ্ণের ঘনীভূত প্রেমের রূপ হলো গৌরাঙ্গ। কৃষ্ণের যে প্রেম, এটি তার নিজস্ব নয়। কৃষ্ণের প্রেমটা হলো প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর। তাহলে গৌরাঙ্গের শরীর, গৌরাঙ্গের ভাব, গৌরাঙ্গের ক্রন্দন, গৌরাঙ্গের প্রেমধর্ম প্রচার, এটি মূলত প্রেমময়ী রাধা রানীর প্রেম ধর্ম প্রচার। গৌর প্রেমটাই রাধা প্রেম। ব্রহ্মাদি দেবতার দুর্লভ
রাধা প্রেম রাধা দাস্যটাই তো ভজনের মূল কথা। আমাদের ভজনের মূল কথাটা কি? রাধা দাস্য, রাধার দাসী হওয়া, রাধা দাস্য মঞ্জুরি ভাব দ্বারা, এটাই তো আমাদের ভজন, এটাই তো শ্রেষ্ঠ, এটাই তো উপসংহার। রাধা দাস্য ভাব, গৌর প্রেমটা রাধা প্রেম। এই জন্য বৈষ্ণব কবি বললেন, কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় রে আমার গৌর ডাকে আয়। নদীর তীর ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে, ভব বিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। একেবারে প্রেমময়ীর প্রেমের বান্ডটা এনে উঁচু নিচু, জ্ঞানী জ্ঞানী কোনো বিচার নাই, ঢেলে দিয়ে দিলেন। প্রেমের বান্ডটা এনে ফেলে দিলেন। এই যে আমরা দেখবে নাম সংকীর্তন যজ্ঞ শেষে যে দধির বান্ড ভূমিতে ফেলি, এটা দধির বান্ড নয়, প্রেমের ভাণ্ড। এটা রাধারানীর প্রেমের ভাণ্ড। ওই প্রেমময়ীর প্রেমের ভাণ্ডটা যখন ভূমিতে ফেলে দেয়া হয়, তখন কি বিচার বিশ্লেষণ আছে? গড়াগড়ি দিতে গিয়ে ওই প্রেমের ভাণ্ডটা এনে গৌরাঙ্গ সুন্দর ফেলে দিলেন, বিচার নাই, সবাই গড়াগড়ি দিতে শুরু করলো, সবাই গোড়াগড়ি দিতে শুরু করলো। তবে হ্যাঁ, প্রেমানন্দ আচার্য এখানে আরেকটি কথা বলে দিলেন, হগো কাঙ্গালে পাইয়ে খাইলো নাচিয়ে, হাতে দিয়া করো তালি। কাঙ্গাল পাইয়ে, কাঙ্গাল না হলে পাবে না এই প্রেম, কাঙ্গাল না হলে পাবে না। এই যে প্রভুদানন্দ সরস্বতীর কথা বললাম না, যে সবাই প্রেম প্রাপ্ত হলো, গতকালকের পাঠেই তো বলেছিলাম এক ফাঁকে, এবং এর আগের কালকেও একটু স্পর্শ করেছিলাম, যে বন্যা যদি হয়, নিচু জায়গায় যার বাড়িঘর থাকে তার বাড়িঘর জলে ভেসে যায়, নিচু জায়গায় বসতি হলে তার গায়ের মাঝে জল থাকে, আর মাচাঙ্গে যদি কেউ বাস করে, উপরে কোনো আসনে যদি কেউ থাকে, তার গায়ে কি জল লাগে? তাহলে প্রেমের বাণ্ড ফেলেছেন গৌরাঙ্গ সুন্দর। কিন্তু আপনি যদি অভিমানী হয়ে থাকেন যে আমি গড়াগড়ি দেবো, আমার গায়ে বালু লেগে যাবে, আমার পোশাক পরিচ্ছদ নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি তো জানি না ধুলা তো নয় গোপীর পদরেণু, সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু। গোপীর পদের ধুলা যদি পরে পাপির গায়ে, নাচিতে নাচিতে পাপি বই কুণ্ঠেতে যায়, ধুলা মাখরে আনন্দ হয়ে এই না ব্রজের ধুলা। আমি তো জানি না এই তত্ত্ব। কাঙ্গাল না হলে হবে না, নিচু না হলে কিছু পাওয়া যায় না। যদি হতে পারো নিচু, তবে পাবে কিছু। তাই প্রেমানন্দ মহাজন সতর্ক করলেন, শোনো, কাঙ্গালে পাইয়ে খাইলো নাচিয়া, হাতে দিয়া করো তালি। ও কাঙ্গালে পাইয়ে খাইলো নাচিয়ে, হাতে দিয়া করো তালি। কাঙ্গাল হইতে হবে, কাঙ্গাল হবে, কাঙ্গাল হইতে হবে, কাঙ্গাল হতে হবে। কাঙ্গালে পায়ে খাইলো নাচিয়ে, হাতে দিয়া করো তালি। কাঙ্গালে পায়ে খাইলো নাচিয়ে, হাতে দিয়া করো তালি। তাই রাজা কাঙ্গাল হলেন গৌরাঙ্গ কৃপা প্রাপ্তির জন্য। রাজা সাধারণ রাজা নয়, ইন্দ্রদুম্ন রাজা। তিনি কলিতে এলেন প্রতাপ রুদ্র হয়ে। স্বয়ং ইন্দ্রদুম্ন রাজা, তিনি প্রতাপ রুদ্র হলেন। যে ইন্দ্রদুম্ন রাজাকে আশ্রয় করে স্বয়ং জগন্নাথ প্রকাশ হলেন। সেই ইন্দ্রদুম্ন রাজা এই কলিতে গৌর লীলায় পুষ্টি সাধন করার জন্য প্রতাপ রুদ্র রূপে আবির্ভূত হলেন। আমরা জানবো প্রতাপ রুদ্রের
চরিতামৃত। আমার বাবাজি এক ভক্ত অনুরোধ করেছিলেন,